আজকে আমি গরম মসলা ছাড়াই চিলি চিকেন তৈরি করব। এত মজা হয় খেতে। সকালে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এই অল্প একটু চিকেন দিয়ে সবাই মজা করে খেতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই চিকেন রান্নাটা কিন্তু একদমই আলাদা। প্রথমে দিয়ে দিলাম এখানে দই, তারপর দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এরপর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম চিকন চিকন করে ফালি করা কাঁচামরিচ, এবার দিয়ে দিলাম বেশ খানিকটা মরিচের গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর একটু স্বাদ মতো লবণ, আর তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো 2 টেবিল চামচ তেল। আর এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনি চিকেনের পরিমাণ যতটা বাড়াবেন ততটাই মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে। তবে এখানে কিন্তু কোনো রকম গরম মশলা দেওয়া চলবে না। কোনো রকম গরম মশলার দরকার নেই। গরম মশলা ছাড়াই কিন্তু এই চিকেনটা অনেক মজা হয় খেতে। তারপর সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতোই দিচ্ছি যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সকালের নাস্তার সাথে এটা কিন্তু খুবই একটা উপযোগী, কারণ পরোটার সাথে এটা খুবই ভালো যায়। আর খেতে এত ভালো লাগে, আর মেহমান আসলে তো কোনো কথাই নেই। অল্প সময়ে মেহমানকে এটা তৈরি করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপর পরোটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি পরোটাগুলো লেয়ার পরোটা বানাচ্ছি। এই লেয়ার পরোটা বানানোর জন্য যে ভাঁজটা আমি দিচ্ছি এটা হচ্ছে একটা পারফেক্ট ভাঁজ। এভাবে যদি আপনি ভাঁজ দেন দেখবেন আপনার পরোটাগুলো কত সুন্দর করে লেয়ার হয়ে আসছে। আর বিশেষ করে আর কোনো রকম ঝামেলাযুক্ত লেয়ার গুলো দিতে হবে না। এখানে কোনো কাটাছেঁড়াও করতে হবে না। দেখেছেন কত সুন্দর হয়েছে? এখন আমি এটা বেলে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু একটু ভারী ভারী হয়। মানে একদমই পাতলা করা যাবে না। ছোট ছোট করে ভারী ভারী করে বেলতে হবে। তো বেলা শেষ হয়ে গেছে, আর এখন আমি এটা ছেঁকে নেব। যারা রেস্টুরেন্ট স্টাইলে লেয়ার পরোটা খেতে খুবই পছন্দ করেন তারা প্রতিদিনই এভাবে বানিয়ে খেতে পারবেন। কোন রকম ঝামেলা নেই। তো এখন আমি ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর দেখবেন কত সুন্দর হয়ে লেয়ার হয়ে আছে। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা খুব সহজে বানিয়ে এভাবে খেতে পারেন। তো আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে চামচ দিয়ে আমি তেল দিয়েছি যাতে তেলের পরিমাণটা বুঝে শুনে দিতে পারি। কারণ পরোটাতে অতিরিক্ত তেল থাকলে আমার খেতে একদমই ভালো লাগে না। এই তো লেয়ার লেয়ার ভাব এসে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। সবসময় পরোটা বানালে একটু একটু করে তেল দিয়ে পরোটা ভাজবেন, দেখবেন পরোটাতে তেলটাও সুন্দর মতো মাখামাখি হয়ে যাবে, অল্প খরচ হবে আর দেখতেও সুন্দর হবে, খেতেও স্বাস্থ্যকর হবে, মানে তেল কম হবে। এই তো পরোটা তৈরি করা শেষ, কিন্তু একদমই তেলে মাখামাখি নেই, কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা দেখলে সেটা বোঝা যায়। আর এদিকেও চিকেনটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা একদম শুকিয়ে এসেছে আর তেলের উপর চলে এসেছে। এবার দিয়ে দিব আর একটু পানি, সেটা একটু ঝোল রাখার জন্য। কারণ ঝোল না থাকলে তো পরোটা দিয়ে খেতে পারবেন না। ঝোল থাকতে হবে, ঝোল থাকলে খেতে মজা লাগবে। আর তারপর দিয়ে দিলাম এখানে মোজারেলা চিজ। আর এই চিজটাই হবে সবচেয়ে মজার একটা খাবার, কারণ এটা দিয়ে যে এত মজা হয় খেতে। এটা হচ্ছে চিজি চিকেন। চিজি চিকেন বানাতে হলে আপনি একটু চিজ ব্যবহার করতে হবে, আর চিজটা ব্যবহার করলে কিন্তু খেতে অনেক মজা হবে। আমি যখন চিজটা দিয়েছি, চিজটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছি। তারপর যখন চিজটা গলে গেছে তার উপরে ধনেপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা। ব্যাস হয়ে গেল। এই চিজি চিকেনটা খেতে এত ভালো হয়েছে। আর এখন এই দেখেন পরোটাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। কি সুন্দর লেয়ার লেয়ার পরোটা হয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। তো এভাবে পরোটা বানিয়ে খেতে কিন্তু খুবই মজা হয়, নরম তুলতুলে হয় পরোটাগুলো। তা আমি এই পরোটা দিয়ে এখন চিজি চিকেনটা খাবো, কারণ এই চিকেনটা আমার এই পরোটা দিয়ে খেতেই অনেক স্বাদ হয়। আর রেস্টুরেন্টে দৌড়াতে হবে না, 1000 টাকার বেঁচে যাবে। শুধু আপনি এইটুকু মাংস দিয়ে যদি একটু বাসায় কষ্ট করে বাচ্চাদেরকে বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা মন ভরে খেতে পারবে। খুব সহজে অল্প একটু চিকেন দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিজি চিকেন বানিয়ে ফেললাম। আর এই চিজি চিকেন খেতে কিন্তু কি যে মজা, সেটা যে একবার খাবে সে আর ভুলতেই পারবে না। কেমন হয়েছে আজকের এই চিজি চিকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।